হ্যালো। তো মনে আছে আমি সেই যে ছাতাটা কিনেছিলাম, তো সেই ছাতাটার উপরে আজকে একটু ফ্যাব্রিক পেন্টিং করব। তো সেই কারণে কিন্তু আমি আগের দিন রাত্রেবেলা কিনে নিয়ে এসেছি। এখানে দেখতে পাচ্ছ অ্যাক্রিলিক কালার্সের ক্যামেলের রয়েছে একটা হোয়াইট কালারের ফ্যাব্রিক, আর রয়েছে একটা 00 রয়েছে তুলি, একদমই সরু, দেখা যাচ্ছে। ফার্স্ট টাইম ট্রাই করছি, ভীষণই ভয় লাগছে, জানি না এবার কতদূর কী হবে। পাখাটা ফোনে নিয়েছি, আর সবাইকে জিজ্ঞাসা করলাম, সবাই বললো এবার জানি না যে পুরো, আমার অত আইডিয়া নেই যে পুরো ফেব্রিকটা ডাইরেক্ট ইউজ করতে এত সুন্দর গন্ধ হয় নাকি, ধ্যাত। তো এই সেই ছাতাটা, যার কারণে আমি কালকে বৃষ্টির মধ্যে আমি ছাতা নিয়ে যাইনি, ভাবো স্যাক্রিফাইস কত। নষ্ট হয়ে গেলে যে কী করবো আমি নিজেও জানি না, ট্রাই তো করা যেতেই পারে, তাই না? কালারটা এত সুন্দর, ফোনে ঠিক করে কিন্তু আসে না, এটা পুরোটা ল্যাভেন্ডার কালার। এটাকে টাঙিয়ে নিতে হবে, এভাবে করবো কি করে? এই কেলো পড়েছে, কীভাবে এটা করবো আমি তো এটাই কিছু বুঝতে পারছি না। চলো লেটস ট্রাই, দেখি। এইভাবে এইভাবে করতে হবে তার মানে? মা গো মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা দেখা যাক, ফোনটা ওপরে করি। হ্যাঁ, কোথা থেকে স্টার্ট করবো কিছু মাথা মুন্ডু পাচ্ছি না, কি জ্বালা, অনেক জ্বালা হয়ে গেল যে। এটাকে তো আবার টাঙিয়ে রাখতে হবে, খুব ভয় লাগছে, দেখা যাক। করে দি স্টার্ট, হ্যাঁ যাবে, দেখা যাবে। আমি ভরই পাচ্ছি না কোনো। তোমরা ভাবতেও পারবে না আমি ঠিক কতটা টেনশনে এবং ভয় নিয়ে কাজটা করতে বসেছি। আসল কথা কী বলো তো, তুলি তো আমি পারি না, সেই কারণেই আরও বেশি ভয় লাগছিলো। আর সবথেকে বড় কথা, ছাতাটা ছিল আমার প্রিয় কালারের, ল্যাভেন্ডার কালারের, আর প্রিয় মানুষ অবশ্যই দিয়েছে। কিন্তু যাই হোক না কেন, যদি ছাতাটায় কোনো রকম আমি গড়বড় করে ফেলি তাহলে কি হবে? এত সুন্দর ছাতাটা তখন যদি নষ্ট করে ফেলি নিজে হাতে, তো এই নিয়ে অনেক ভয়ই লাগছিলো। ফার্স্টে ভেবেছিলাম যে ফেব্রিকটা নিয়ে এসেছি ঠিকই, কিন্তু ফেব্রিকটা আমি এই কাজে লাগাবো না যদি না পারি, কারণ আমার তো অভ্যাস নেই বা আমি তো পারি না, তুলি নিয়ে কখনো বসিই নি। স্কুল প্রজেক্টগুলোতে খুব করতাম ধীরে ধীরে, মানে যখনই ডেট দিত তখন কিন্তু সাথে সাথে করে নিতাম, আস্তে আস্তে অনেক সময় ধরে, আর সেই কারণে হাতে সময় নিয়ে করে নিতাম, আর সেই জন্য পারতাম। কিন্তু খুব একটা স্পিড আছে বা খুব একটা পারি এরকম কোনো ব্যাপার নয়, সেই কারণে ভীষণই ভয় লাগছিলো। আর সবথেকে বড় কথা, ফেব্রিকটা কীভাবে ইউজ করতে হয় কীভাবে না সেটাও, সে সমস্ত আমি কিছু জানি না, সেই জন্য আমি ডাইরেক্ট ফেব্রিক দিয়ে ইউজ করেছি। আর কিন্তু সেটা পরে, ছাতাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবাই আমাকে বলছিল যে এটা একটা তেল পাওয়া যায়, সেই তেলটা মিশিয়ে দিতে হয়। কী করবো বলো, আমি তো আর জানি না। যাই হোক, তো তারপরে কিন্তু আমি এখানে একটা ডিজাইন করতে করতে কিন্তু অনেকক্ষণই সময় লাগিয়েছি, আর অনেকই হাতটা কাঁপছিল। আমি জানি না এখান থেকে ক্যামেরায় অতটা ভালো দেখা যাচ্ছে কিনা, আর সাথে কিন্তু বুক ভরা ভীষণ পরিমাণে ভয় নিয়ে কাজটা করছিলাম, এতটাই ভয় লাগছিল যে খালি মনে ছিল যে বেশ, যদি যাই হোক না কেন গড়বড় যেন না হয়, কোনো রকম যেন উল্টোপাল্টা ডিজাইন করে যাতে না বসি, তাহলে এই জিনিসটা পুরো, মানে এত সুন্দর ছাতাটা যেরকম নর্মাল আছে সেই ছাতাটা একটা সৌন্দর্য আলাদা, আর যদি আমি এরকম ফেব্রিক দিয়ে বিচ্ছিরিপনা যদি হয়ে যায় সেই জিনিসটার একটা আলাদা রকম ইয়ে হয়ে যাবে। তো সেই কারণে অনেকটাই ভয় লাগছিল, আর সাথে টেনশনও কিন্তু খুবই হচ্ছিল। বাবারে, একটা করতে এতক্ষণ লাগলো আমার। হাতে লেগে গেল, কি কোথায় মুছবে এটা? নাইটি দিয়ে। তো বলে রাখি, এই কাজটা কিন্তু আমি করতে বসেছিলাম 3:30-র সময়, আর আমার কাজটা কিন্তু শেষ হয়েছিল ঠিক 4:30-টার সময়। একভাবেই করেছিলাম, দুপুরবেলা খেয়ে দিয়ে বসে একটা ফোঁটাও রেস্ট নিইনি। আর এই দেখো কীরকম হয়েছে, এটা জাস্ট নিচের দিকটা করেছিলাম, আর এখানটা কেমন হয়েছে তোমরা একটুখানি জানিও। জানি ডিজাইনটা অনেকটাই মোটা হয়ে গেছে, আসলে আমি তো সেরকম একটা পারি না, তো সেই কারণে, আর যতটুকুনি পেরেছি সেটা সত্যি কথা আমার মনে হচ্ছে যে যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করেছি, তো তাই অনেক
অনেকটাই সুন্দর লাগছে। তো তোমাদের ছাতাটিকে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমি কিন্তু ট্রেন্ডিং চলছে ঠিকই, অনেকটাই লেট করে আমি ভিডিওটা দিলাম। আর মানে অ্যাকচুয়ালি ট্রেন্ডিং কোনো এক সময় চলেছিল, বাট আমি একটু লেট করে করলাম, কি করব। যাই হোক, আর এদিকে আমি ছাতাটা শুকুতে দিয়েছি দেখো। আর চিকু এখানে কীরকম বদমাশি করছে। আর চিকুকে তো বলে হারি, চিকু তো মানে এরকম ছাতা টাঙানো দেখলে বা সাইকেলের ঝুড়ি বা কোনো রকম বাস্কেট দেখলেও লাফিয়ে চলে যায়, ওখানে লুকিয়ে বসে থাকে। আর এখানে দেখো ছাতাটাকে আমি শুকুতে দিয়েছি ঠিকই, ছাতাটাকে না ছিঁড়ে না ফেলে। যাই হোক, আর ওকে এরকম ছাতাটা যে যতবারই ঘোরানো হচ্ছিল, আর যেহেতু এটা করতে করতে আমার সন্ধেবেলা হয়ে গেছিলো, তো সেই কারণে এটা আমি পাখার তলাতে শুকুতে দিয়েছিলাম। আর পাখা চলছিল যখন, আর ছাতাটা যখন কাঁপছিল, তখন ও কী করছিল, দৌড়ে গিয়ে ছাতার ভেতরে ঝাঁপ দিচ্ছিল বা ছাতার উপরে ঝাঁপ দিচ্ছিল। আমি ভাবছিলাম যে ব্যাস গেল, ছাতাটা যদি ফুটো করে দেয় ব্যাস, তাহলে সর্বনাশ হয়ে যাবে। তো কিন্তু এখানে বলে রাখি, ছাতাটার মাথাটা যেহেতু একটু ফাঁকার ছিল, তো সে কারণে আমি সেই সরু সরু এরকম এস টাইপের এরকম ছোট্ট ছোট্ট কলকা করে দিয়েছিলাম। আর এইখানে এই দেখো ফাইনাল লুকটা কেমন লাগছে তোমরা জানো। আমার তো বেশ ভীষণই পছন্দ হয়েছে, সত্যি কথা বলতে। আমাদের এখানে এই জিনিসটা ফার্স্ট টাইম আমি ট্রাই করেছিলাম, তো সবারই কিন্তু খুব খুব মানে খুবই পছন্দ হয়েছে। আর তোমাদেরও কেমন হয়েছে লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো রূপম জাস্ট পরীক্ষা দিয়ে আমাদের বাড়িতে এসছে, তো ওকে আগের দিন যে চিপসটা কিনেছিলাম ওটা কুরকুরে 2 ইয়ামের বহুত কারারে, তো ওটা এখন ও বলেছিল যে নিয়ে যাবে, আমি দিইনি বাচ্চা মানুষ, কারণ আমি এত পরিমাণে ঝাল খাই, আমার খাওয়ার 3-4টে খাওয়ার পরে আমার পুরো বুকে ব্যথা স্টার্ট করে গেছিলো। তো ওকে দিলে তো একদম, ওর মা তো দেবে না, ও পারবেই না সহ্য করতে। তো এখন আমিও খেয়েছি, ও খেয়েছে, দিয়ে এখন দুজন মিলে আমরা এটাকে এখন খাবো, অল্পই খাবো, দেখি যদি পারি তাহলে সবটা খাওয়ার চেষ্টা করব, আর নয়তো খাবো না। তো লেটস গো, চলো ছেড়ো তুমি প্যাকেটটা, আসতে যেন না ইয়ে হয়। প্যাকেটটা ছিঁড়েছিলাম একবার, ছেটার পরে না পুরো স্পটের সাথে সাথে যে গুঁড়োটা চোখে গিয়ে আমার একদম কানে চলে, এটা ঘর ডাস্টবিনে ফেললি। তো ফার্স্টটাকে রূপম টেস্ট করে দেখবে, চলো হ্যাঁ 3-4টে খেলেই বুঝবি। ছিল তোরা পুরো বুকটা জ্বলবে, ডেফিনেটলি জ্বলবে। হাতটা দিবি না গায়ে, না মরে যাবো, প্রচন্ড জ্বলবে। আস্তে অল্প খা, আমার ঝাল লাগা স্টার্ট হয়ে গেছে। দেখা হয় এই চিপসটা খাওয়ার পরে কি অবস্থা হয়। তো চলো লেটস গো। দিন কিন্তু তারপরে আমি চলেছিলাম পড়াতে, আর ছাতাটা অবশ্যই শুকিয়ে গেছিলো, তাই জন্য নিয়ে এসেছিলাম। আর এদিক থেকে কিন্তু আমার স্টুডেন্টের ভীষণই পরিমাণে ছাতাটাকে পছন্দ হয়েছে, তো সে তো ছাতাটা টাঙাবে, তো তার গায়ে জোর না থাকায় তার মায় ছাতাটা টাঙিয়ে দিয়েছিল। সে কিন্তু সেদিন ছাতার তলাতেই বসে পড়তে বসেছিল। তো যাই হোক, আমি কিন্তু ছাতা নিয়ে কিছু ফটো তুলেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাতে বলো না। সো বাই।